কম্পিউটার টেকনোলজি এই ৭১ যে স্বাধীনতা সেই স্বাধীনতা নির্বাচিত মেয়র আল্লাহ মোহাম্মদ রেফাতুল্লাহ পৌরসভা বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সুধী মণ্ডলী যে হয়েছে গুলিটা পায়ে না লেগে মাথায় লাগতো সে তো মারা যেত। ফলে এই কারণে অসুস্থ মারা যাওয়ার মধ্যে খুব বেশি পার্থক্য নেই এবং যারা অসুস্থ ABC এদেরকেও ভাগ করে যারা গুরুতর অসুস্থ তারা কিন্তু অলরেডি মন্ত্রী পরিষদ থেকে শুরু মাননীয় সংসদ সদস্য নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত বিএনপি তার এটা যদি সফল না হয় এখানে থাকতাম তারা না বাঁচাতে আমরা আত্মরক্ষা ফ্যাসিস্ট আওয়ামী লীগের অত্যাচার নির্যাতনে আর কারা যেখানে থাকতাম তারা না বাঁচাতে আমরা আত্মরক্ষে থাকা লাগতো। এটার কোনো ধারণা কেউ দিতে পারবো না। যে পর্যায়ে চলে গেছিল শেখ হাসিনা, যদি আগস্টে আমরা এটা বিজয় আনতে না পারতাম তাহলে কোনো দিন এই দেশের সাধারণ মানুষের রাজনীতি করা, কথাবার্তা বলা, গণতন্ত্র চাওয়া, ভোটে দেওয়ার অধিকার চাওয়া এটা বাংলাদেশে আর আমাদের প্রজন্ম দেখতে পারতো কিনা এটা আমরা অবশ্যই জানি না। আমি সকল জুলাই যোদ্ধা যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করে আমি আমার বক্তব্য শুরু করছি। প্রিয় দলীয় নেতৃবৃন্দ এবং বন্ধুগণ, আমরা আজকে এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছি যে আমরা সারা বাংলাদেশের সাধারণ মানুষের ভোটের অধিকার নিশ্চিত হওয়ার পর একটি গণতান্ত্রিক সরকার ক্ষমতায়, কিন্তু আমাদের বিরোধী দল যেভাবে আমাদের সরকারের বিরুদ্ধে দেশে বিদেশে ষড়যন্ত্র লিপ্ত হয়েছে, এটা প্রত্যেকটা দলীয় নেতা কর্মী এটা খেয়াল রাখতে হবে। কারণ ষড়যন্ত্র যেখান থেকে আসুক এটা সফল করতে হবে আমাদের এলাকায়, প্রত্যেকটা এলাকার মানুষের সাথে দিয়ে সফল করতে হবে। কি ঠিক না? ষড়যন্ত্র ফোনের মাধ্যমে আসুক, ইমেলে আসুক, কিন্তু বর্তমান পর্যন্ত মাটিতে সাধারণ মাটিতে হোক অন্য কোথাও প্রত্যেকটা দলীয় নেতা কর্মী সবার চোখ কান খোলা রাখতে হবে। আমরা এই দেশে কোন ধর্মীয় উগ্রবাদ যেমন মুক্তি দেব না, যেমন আবার যদি কোন কেউ ফেসিবাদের মতো আচরণ শুরু করে ইচ্ছাকৃতভাবে সরকারের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করে, তাহলে আমরা সেটাকে প্রশ্রয় সাভারের মাটিতে দিব না। আমি 5 মিনিট আগে বাবা ভাই বলছি যে ভাই আপনি আপনার মতো করে আপনি যেভাবে সাধারণ সুন্দর আপনি আমাকে সবার প্রতিনিধি সবার গার্জিয়ান ঠিক কিনা, আপনি আপনার মতো করে দেশ চালাইবেন, আমরা সবাই আপনার পাশে আছি। কিন্তু কোন বিরোধী দলের কোন প্রোগ্রামে আপনারা যেন আর কেউ না দেখে, কারণ আমরা কষ্ট পাই ভাই। আমি একে ওপেন বললাম কারণ ওরা আপনারা ভাঙায়া প্রশাসনকে বোঝায় যে আমরা কিন্তু বিএনপির কাছে, কিন্তু ষড়যন্ত্র যখন শুরু করে তখন কিন্তু এরাই বিভিন্ন অপকর্ম করে। পরীক্ষা নিয়ে যে আন্দোলনটা এটা সাভারের 2টি বিরোধী দল নিয়ন্ত্রিত 2টি কলেজের ছাত্র গোষ্ঠী কায়দা করাইছে, ছাত্র গোষ্ঠী কায়দা করাইছে, আমরা তাদের চিহ্নিত করতে পারছি। আমরা আগামীতে এমন করে বই করতে চাই না যে ভুলের কারণে আমরা সবাই মাসুল দিতে হইব। আপনি একটা জিনিস মাথায় রাখেন, যদি কখনো এই দেশে ফ্যাসিস্ট ফিরে আসে তাহলে এটির সহযোগিতায় আসবো, তাছাড়া পারবো না। এরা ক্ষমতার পাগল, এরা ক্ষমতার নেশা, কখন কার সাথে আঘাত করে বসবো এটা আমরা কেউ ধরতে পারব না। সবার চোখ কান খোলা রাখতে হবে। আর বিশেষ কিছু আমার বলার নাই, আপনাদের উদ্দেশ্যে যা বলার বাহুবাই করবে আপনি আপনার জনগণ, আপনার দলীয় নেতা কর্মী, আপনি যেভাবে নির্দেশন দেবেন আমরা সেইভাবে আপনার হয়ে থাকবো, কাজ করবেন। জুলাই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, অসুস্থ আছেন, তাদের মঙ্গলার্থে সুস্থতার জন্য এই কমিটি সুন্দর দোয়া অনুষ্ঠান আয়োজন করেছে। আপনারা দেখেন যে এই জুলাই গণঅভ্যুত্থান সফল হয়েছে তার একটাই কারণ যে ছাত্রদের মধ্যে এমন তারা ঐক্যবদ্ধ ছিল। সে ক্লাস 6-এ পড়ে 7 জুলাই গণঅভ্যুত্থান, তারা এটা ভাবতে ভালো লাগে যে আমরা আসলে জুলাই মাসের মধ্যে
এই ফ্যাসিস্ট সরকারের পতন ঘটেছে। এবং আপনি ইতিমধ্যে জানেন যে সাভার সিঙ্গেল উপজেলা হিসাবে এই বাংলাদেশে হায়েস্ট শেখ হাসিনা ভারতে চলে গেছে, তারপরও 2 থানা আক্রমণ করতে গিয়ে এখানে 70-80 জন মারা গেছে। এখন পর্যন্ত সরকারি তালিকায় 71 জন শহীদের তালিকা এই সাভার উপজেলায় লিপিবদ্ধ হয়েছে, যাদেরকে কিন্তু সরকার মাসে মাসে 20,000 টাকা করে গুলিটা পায় না লেখা মাথায় লাগতো, সে তো মারা যেত। ফলে এই কারণে অসুস্থ আর মারা যাওয়ার মধ্যে খুব বেশি পার্থক্য নেই। এরা সারা জীবন এই টাকা পাইতে থাকে।